গুড মর্নিং। আজ আমরা শুরু করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল পার্ট 2। ঠিক আছে, এখানে প্রথমেই শুরু করব এই চ্যাপ্টারের কষে দেখি 15.1-এর 12 দাগ থেকে। আগে 11 দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছিল, 12 দাগ থেকে কি বলছে, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে এত মিটার চওড়া একটি রাস্তা আছে। কত মিটার চওড়া? 2.5 মিটার চওড়া। আর এটা কোন দিকে আছে? বাইরের দিকে। বাইরের দিকে মানে যোগ হবে। রাস্তাটির ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল এবং যে কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা কি হবে? প্রথমে x মিটার যুক্ত একটা বর্গক্ষেত্র নিয়ে নাও। এইটা ভাবো x মিটার বাহু বিশিষ্ট বর্গাকার যে বাগানটি আছে আমাদের, এর বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এটা সমান মাপের রাস্তা, ঠিক আছে, ছোট বড় হয়ে গেছে, কিন্তু এটাও এদিকেও 2.5 মিটার, সব দিকেই এইরকম 2.5 মিটার করে আছে। তাহলে বাহু, এই বাহুটা কত মিটার বেড়েছে? এইদিকে 2.5, এইদিকে 2.5, তাহলে বেড়ে কত হয়েছে? এইটা যুক্ত 2.5 গুণিত 2, আগে গুণের কাজ, তাহলে এটা গুণ করলে হবে 5, তাহলে x+5। প্রথমে এটা ছিল x মিটার চওড়া, এইটা কত মিটার হলো? x+5 মিটার চওড়া লাইনটা পেলাম। তাহলে এখান থেকে অঙ্ক কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল বলেছে, দেয়া আছে আমার এখানে, দেখো 165 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে এই গোটা বর্গক্ষেত্র থেকে ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পাবো। শর্তানুসারে কি হবে? x+5 এর হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান 165। এটাকে সূত্রে ভাঙবে, a+b এর হোল স্কোয়ারের x স্কোয়ার কেটে যাবে, শুধু x থাকবে আর একটা সংখ্যা, সেখান থেকে x এর মানটা বার করবে। x এর মান বেরিয়ে যাওয়া মানে কি? বর্গাকার এইটার, এটা কিসের মান বেরিয়ে যাওয়া? বাহুর মান। ঠিক আছে, সেখান থেকে যে ক্ষেত্রফল পেয়ে যাবে x স্কোয়ার করলেই। আর এই যে আর ওর সঙ্গে যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি হয়? বাহু √2 মানে x√2, এই যে মানটা থাকবে গুণিত √2। আর বইয়ে তোমাদের √2 মান দেওয়া আছে 1.414। ঠিক আছে, ওরপর দেখো যে 13 দাগ, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য এত মিটার, তার চারধার প্রাচীর দিয়ে ভিত্তিক কত মিটার দৈর্ঘ্যের প্রাচীর দিতে হবে। এইটা যে কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে বাহু কত? বাহু √2 সমান যে 20√2, বাহু সমান 20 মিটার। তাহলে একটা 20 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার চিত্রের কি বার করতে হবে? যে পাঁচিল দেয়া মানে পরিসীমা বার করতে হবে। তাহলে যে পরিসীমা বেরিয়ে যাবে যে 4 × 20 = 80 মিটার, এবং তাহলে যে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে ঘাস বসাতে খরচ হবে। ওটা একটা বেরিয়ে গেল, যে কত মিটার দৈর্ঘ্যের যে প্রাচীর দিতে হবে, এবং ঘাস বসানো হয় কোথায়? জমির ভেতরে। ওর মানে কি বার করতে হবে? সেটার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? বাহুর স্কোয়ার, সেটা যা বেরোবে সেটা গুণিত 20, মানে অত টাকা খরচ হবে। 1 বর্গ মিটারে 20 টাকা, তাহলে সেই বর্গ মিটারে কত টাকা। ঠিক আছে, অঙ্কটা নিজেরা করবে। 15 দাগ দেখো কি বলছে, মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি গুণিত 20 সেমি আয়তকার টালি যদি বসাতে চায়, প্রতি 100 টালির দাম এত টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। আগে এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এবং যে পরিসীমা থেকে দৈর্ঘ্য প্রস্থটা বার করে নেব। কিভাবে বার করব? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দেওয়া আছে? 9:5। তাহলে ধরি দৈর্ঘ্য 9x এবং প্রস্থ 5x। তাহলে এটা যে পরিসীমা কত হবে? 9x + 5x গুণিত 2 সমান 140 মিটার। যে পরিসীমা দেওয়া আছে এটার সঙ্গে সমান হবে, এটাও পরিসীমা। 9 × 5 = 14, 2 = 28, 28x সমান 140 বাই x সমান 140/28 সমান একবারে লিখে দিলাম 5। তাহলে দৈর্ঘ্য কত হবে? 9 × 5 = 45 মিটার এবং প্রস্থ 5 × 5 = 25 মিটার। লেখা নিজের ভাষায় লিখবে, কিছু অঙ্ক করে দেবো, কিছু তোমাদের দিকে নিজেদেরকেই লিখতে হবে। তাহলে এটা বেরিয়ে গেল। এখান থেকে কি বলেছে? ঘরের মেঝেতে টালি বসাতে হবে। মেঝেতে মানে আমাকে এখান থেকে কি বার করতে হবে? এটা যে ক্ষেত্রফল, এর গুণ করলে আমরা যে ক্ষেত্রফল পাবো, যে 25 × 5 = 125, এর 5 হাতে 12
এটা এত বর্গমিটার সেটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যে কটি টালি লাগবে, প্রথম কথা কটি টালি লাগবে, এটা এত বর্গমিটার। এবং টালিগুলির দেখো যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে যে ক্ষেত্রফলটা বার করে নেবো 25 গুণিত 20 সমান, আচ্ছা ওটাই রাখছি, 25 গুণিত 20 সেন্টিমিটারের স্কোয়ার। এইটা এক একটা টালির ক্ষেত্রফল। তাহলে যে কটা টালি লাগবে, এই যে 1125 যেটা আছে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তবেই আমরা টালি পাবো। কিন্তু এখানে আছে বর্গমিটার আর এটা যে বর্গ সেমি, তাহলে বর্গমিটারকে বর্গ সেমি করার জন্য কি করতে হয়, সরি 1125 গুণিত 10,000। মিটার থেকে ডেসিমিটারের জন্য 10, ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ, যেহেতু মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার মানে 100 গুণিত 100 দিয়ে গুণ, সেই জন্য এসেছে 10,000। ঠিক আছে, এটা কাটাকাটি করো, 0 25 দিয়ে এটাকেই কাটলাম, 25 4 25 5 2 দিয়ে কাটলে 500। তাহলে এতটি টালি লাগবে, কতটি এখনো গুণ করছি না, এতটি টালি লাগবে। এবার আমাদের কি বলেছে অঙ্কে, 100টি টালির দাম যদি 500 টাকা হয়, এতটি টালির দাম কতবার করলেই বেরিয়ে যাবে। তাহলে এতটি টালির দাম একবারই করে দিচ্ছি, 100টি টালির দাম, 100টি টালির দাম 500 টাকা, তাহলে একটি টালির দাম 500/100 টাকা, অতএব এতটি টালির দাম এইটা গুণিত 45 গুণিত 500। এটা কাটাকাটি করে যেটা হবে সেই অত টাকা অ্যান্সার। অ্যান্সার বার করবে নিজেরা। এরপর 16 দাগের অঙ্কটা আমি এখানে যে করে দিয়েছি। ঠিক আছে, কি বলেছে, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ এত মিটার কম হতো তাহলে এত টাকা খরচ হতো। হল ঘরের যে ক্ষেত্রফল হিসাব করি। নিজেরা করবে, তারপর আমি যে অঙ্কটা করে দিয়েছি ওই অঙ্কটা একবার পজ করে দেখে নেবে। এরপর আসছে 18টা, এত গুণিত এত পরিমাণের একটি আয়তকার যে চাতাল যে পাকা করতে যে কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে যে টাইলসের সংখ্যা কত হবে। এরকম একটা অঙ্ক আমি আগের ভিডিওতে করিয়েছি, তাই সেই ভিডিওটা দেখে এটা চেষ্টা করবে। এরপর আসছি কোষে দেখি 15.2, 6 দাগ থেকে করেছি। বলেছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র তোমাদের বইয়েই লেখা আছে এবং আগের দিন আমি সবকিছু লিখিয়ে দিয়েছিলাম খাতায়। যদি সেগুলো মনে থাকে একদম সূত্রে বসালেই মান বেরোবে। সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, এই সূত্রে অঙ্ক হবে। অঙ্কটাও করে দিয়েছি, নিজেরা চেষ্টা করবে আগে, তারপর দেখবে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার লম্ব এবং ভূমিটা সমান এবং সেটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ খুবই সহজ জিনিস। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে দিচ্ছে এখানটায়, দেখো এই দুটো বাহু সমান মানে এক্স এক্স, তাহলে এখানে অতিভুজ কি হবে, √x² + x² সমান 2x², যেটা বর্গমূল করলে আসবে x√2, তাই এটা হবে অতিভুজ। নিজেরা বার করবে বাকিটা, আমি একটু হিন্টস দিয়েছি, বাকিটা করবে। তাহলে এখানে x√2, অতিভুজের মান দেওয়া আছে 12√2, তার মানে এই বাহুগুলো কত করে 12, এটা 12। ঠিক আছে, এইখান থেকে বার করেছি 12 12। এবার এটার কি বার করতে বলেছে, ক্ষেত্রফল। যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, মানে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। 2 দিয়ে 12 করলে 6, 12 6 72। ঠিক আছে, এটা হবে উত্তর। 8 দাগের অঙ্কে আমি হিন্টস দিয়েছি, পৃথা একটি আয়ত সামন্তরিক এঁকেছে
যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি, সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। কিছুই নেই, দেখো এখান থেকে বলেছে এইটা এবং এটার মান দেওয়া আছে, এটা 6 সেমি, এটা 4 সেমি, এবং সামান্তরিক বলো রম্বস বলো তাদের কর্ণ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা যদি ও বিন্দু হয়, ও বিন্দু দিচ্ছি না, এক্স বিন্দু, ঠিক আছে, এক্স বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা এইটাকেও সমদ্বিখণ্ডিত করবে, এটাকেও করবে। তার মানে এটা 4 সেমি, এটা 4, এটা 3, এটা 3, এটা 6 ছিল, তার অর্ধেক এটা। এবার এইটুকু ছোট ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ কি বলেছে আমাদের, এই কোণগুলো সব 90 ডিগ্রি একে অপরকে সমকোণে ছেদ করেছে, প্রত্যেকটা কোণ। মানে এই একটা ত্রিভুজ আর এই ত্রিভুজটা সমান, এটাও এটার সঙ্গে এটা সমান ত্রিভুজ, এটার সঙ্গে এটা, প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা সমান ত্রিভুজ। তাহলে এটা 4 সেমি, এটা 3 সেমি, সমকোণী ত্রিভুজের একই রকম ভাবে এইটা দেখো, এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে রুট ওভারের মধ্যে, মানে 4 স্কোয়ার মানে 16 প্লাস যে 3 স্কোয়ার মানে 9 সমান রুট 25 সমান 5 সেমি। তাহলে এটা কত সেমি? 5 সেমি। ওটা এই দিকেও সেম ওই রকম আসবে, 5 সেমি 5 সেমি 5 সেমি। এর প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটা কি ধরো, এটা কি, এটা একটি রম্বস। ভালো করে দেখো, এটা কি? রম্বস। সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, কিন্তু এখানে রম্বসের ক্ষেত্রে যে 4টে বাহুই সমান এবং বিপরীত বাহু সমান্তরাল, ঠিক আছে। এরপর 9 দাগের দুটো অঙ্ক এখানে করে দিয়েছি, তাও নিজেরাই চেষ্টা করবে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে উপরেরটা বলে দিচ্ছি। পৃথা একটি সামান্তরিক, আমাদের পাড়ার যে ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুর দৈর্ঘ্যের অনুপাত আছে এবং পার্কটির যে পরিসীমা আছে। এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নেব 2x, 3x, 4x, তাহলে সেই তিনটের যোগফল সমান 216। সেখান থেকে x এর মান বার করবে এবং প্রতিটা বাহুর মান বার করবে। 2 দিয়ে x কে গুণ করলে ওই 3, 4 দিয়ে গুণ করে, তাহলে হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রফল। পার্কের যে ক্ষেত্রফল বার করার সূত্র যদি মনে থাকে, দুটো, একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রফলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, আরেকটা কি হতো সেই এস রুট ওভারের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্র ধরে আরেকটা হতো। এটা কি বেরিয়েছে? 216। এটা কি? এটা যে পরিসীমা। তাহলে এস মানে কত? অর্ধ পরিসীমা, তাহলে 216/2 সমান কত? 108। দেখো ওই সূত্রে 108 ধরে মান বসিয়েছি, ক্ষেত্রফল বেরিয়ে গেছে, ঠিক আছে। 2 দাগে কি বলেছে? পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। এই যে বৃহত্তম বাহু কোনটা? যেটা যে 4x, মানে 4 গুণিত x মানে কত? x সমান বেরিয়েছিল 24, তাহলে এখানে 4কে 24 দিয়ে গুণ করলে হচ্ছে কত? হচ্ছে 96। এই বাহুটার বিপরীত বিন্দু এ, এটা থেকে সোজাসুজি আসতে মানে লম্বভাবে, মানে এটার মান বার করতে হবে, এডি, ঠিক আছে। এডির মান কি করে বার করব? এটা এডিটাই উচ্চতা, তার মানে লম্ব মানে উচ্চতা। আমি এখান থেকে যে ক্ষেত্রফল পেয়ে গেছি এটা, তাহলে আমি কি জানি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান ক্ষেত্রফল, তাহলে 1/2 গুণিত 96 গুণিত এডি সমান নিশ্চয়ই এটা। এটাই এখানে করেছি, ওখানে আগে মানটা ধরে নিয়েছি এক্স, এইভাবে, ঠিক আছে। তাহলে হাফ গুণিত এক্স মানে উচ্চতা গুণিত ভূমি সমান যে ক্ষেত্রফল, যে 432 ইন্টু যে এটা রুট 15, বা এক্স সমান কি হবে? 2টা নিচে আছে, ওদিকে গেলে গুণ হয়ে উপরে হবে, এবং যে এখানে যে 96টা নিচে আসবে। 2 দিয়ে 96কে কেটেছি 48, তারপরে এটাকে কত দিয়ে কেটেছি? 12 দিয়ে কেটেছি। 12 দিয়ে কাটতে 12 3 36, বিয়োগ করলে আসছে 43, থেকে 36 বিয়োগ করলে 7, 2 নামলো 72, তাহলে 12 6 72, ওই জন্য এসেছে 36। তাহলে নিচে 4 এসেছিল, 4 দিয়ে আবার 36কে কাটলে 9 সমান 9√15 মিটার। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। 10 দাগেরটা নিজেরা চেষ্টা করবে। 11 দাগেরটা আমি বলে দিচ্ছি। শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে।
আমি ওই সমবাহু ত্রিভুজটির অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। হিসাব করি পি কিউ আর এর ক্ষেত্রফল। দেখো এখানে একটা বিন্দু নিয়েছি, ও বলেছে যে কোনো বিন্দু, সেটার উপর থেকে 3টে বাহুর উপর লম্ব টানা হয়েছে। ঠিক আছে, লম্বগুলো কত সেমি? 8 সেমি, 10 সেমি এবং 12 সেমি, এই পি কিউ আর ত্রিভুজে। আমি কি করেছি, এই বিন্দু থেকে এখানে যে কোণগুলো যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পেয়েছি, এটা একটা ত্রিভুজ পেয়েছি, এটা একটা ত্রিভুজ পেয়েছি এবং এটা একটা ত্রিভুজ পেয়েছি। ঠিক, তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল সমান আমি কি পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল। এই 3টে ত্রিভুজেই তো ভাগ হয়েছে বড় ত্রিভুজটা, তাই এই 3টে আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিতে পারলেই আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলেছে? সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা বাহু সমান, তাই বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স সেমি। তাহলে দেখো পি ও কিউ এই ত্রিভুজটার ভূমি কত? এক্স সেমি, হাফ গুণিত এক্স গুণিত উচ্চতা মানে 12 যোগ হাফ গুণিত এক্স গুণিত 10 যোগ হাফ গুণিত এক্স গুণিত 8। এটা বেরোলো এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল, এইগুলোর যোগফল যেটা হবে সেটাই উত্তর। তাহলে দেখো এখান থেকে 2 দিয়ে 12কে কাটলে 6 সমান 6x প্লাস 5x প্লাস 4x যোগ করতে হচ্ছে যে 15x বর্গ সেমি, এটা ক্ষেত্রফল। আর সমবাহু ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 গুণিত বাহু স্কোয়ার, যেটা এখানে বার করেছি ক্ষেত্রফল, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। এই যে পি কিউ আর এই সমবাহু ত্রিভুজ, এটার বাহু এক্স, তাহলে এটার ক্ষেত্রফল √3/4 গুণিত বাহু স্কোয়ার, মানে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এটাও এই গোটাটার ক্ষেত্রফল, এটাও এই গোটাটার ক্ষেত্রফল, তাহলে ওই দুটো সমান। তাহলে দেখো এক্স সমান 4/√3 উল্টে গেছে ওদিকে গেলে, এবং এখানে এক্স স্কোয়ার থেকে একটা এক্স রেখেছি আর একটা এক্স নিচে এনেছি, এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ থেকে 15x/x লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি, এক্স এর সাথে এক্স কাটলো, এখানে √3 রয়ে গেছে, 4 গুণিত 15 সমান 60/√3। এবার 60/√3 থেকে এটা কি করে এলো, আমাদের দেখেছি করণী নিরসন করতে হয়, নিচে কোনো √3 রাখা যায় না, তাই উপরে নিচে √3 দিয়ে গুণ করলাম। 60/√3 ছিল, সেটার সঙ্গে উপরে নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে 60√3, এবং √3 কে √3 দিয়ে গুণ করা মানে কি, √3 গুণিত 3, একটা 3 বেরিয়ে শুধু 3 হয়ে যায়, 3 দিয়ে 60কে কাটলে 20 সমান 20√3। অতএব আমাদের ক্ষেত্রফল কি হবে, √3/4 গুণিত বাহু স্কোয়ার, মানে বাহু গুণিত বাহু, এটা বাহুর মান বেরিয়েছে 20√3, তাহলে 4 দিয়ে 20কে কাটলে 5, 5 20 100, এবং √3 দুটো √3 গুণে 3, 100 গুণিত 3 সমান 300, আর একটা √3 রয়ে গেছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, বুঝে শুনে করবে একটু। কিছু কিছু অঙ্ক আছে তোমাদের এর সিলেবাসের বাইরে, যেমন 12 অঙ্কটা সাইন থিটা কস থিটা দিয়ে অঙ্ক হবে, সেটা তোমাদের এখন দরকার নেই, তাও যদি একটু চেষ্টা করে দেখবে, আমি অঙ্কটা এখানে করে রেখেছি। ঠিক আছে, অঙ্কটা বুঝে করবে, যদি না পারো তখন দেখবো। 13 দাগ এবং যে 14 দাগ নিজেরা করবে। অঙ্ক দুটো পড়ে দিচ্ছি আমি, দেখে নাও একবার। তাও একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, এগুলো সাইন থিটা কস থিটা ধরে হলে খুব ভালো হয়। এটা 30 ডিগ্রি এবং সমদ্বিবাহু, তো মানে বিয়োগ করে আসবে। ঠিক আছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে পরিসীমা দেয়া আছে, এবং ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং যে ক্ষেত্রফল আমাদের দিকে হিসাব করতে বলেছে। এই অঙ্কটা জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এটা কতটা, 14 দাগ, তাই তো। এটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটা যদি এক্স হয়, এটা এক্স হলে এটা x√2। ঠিক যেমন নিয়ম ছিল, এই দুটো বাহু সমান ধরে নিয়েছি, সেখান থেকে অতিভুজ বার করেছি, মানে এই তিনটির যোগফল মানে কত, 2x প্লাস x√2 সমান, যেটা আমার পরিসীমা দিয়ে আছে √2 + 1।
এখান থেকে কি কমন যাবে দেখো, এক্স রুট টু কমন যাবে। কেন রুট টু? এখানে 2 আছে মানে কত, রুট টু গুণিত রুট টু, একটা রুট টু কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে রুট টু। আর এখানে কি পড়ে থাকবে 1 সমান রুট টু প্লাস 1। এদিকেও রুট টু প্লাস 1, রুট টু প্লাস 1, এই দুটো কেটে গেল। তাহলে এক্স সমান কত হচ্ছে 1/√2 সমান 1/√2 তো রাখা যায় না, উপরে √2/2। ঠিক আছে, 1/√2 এখন থাক, তারপর করে নেবো। ঠিক আছে, এটা বেরিয়ে গেল এক্স। আর তাহলে এটা কত 1/√2, এটাও 1/√2, আর এটা 1/√2 ইন্টু √2 কেটে গেলে 1। ঠিক আছে, 1। আর এটার আমাকে উত্তর কি চেয়েছে, এটার যে ক্ষেত্রফল, অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে, বেরিয়ে গেছে। এবং ক্ষেত্রফল কত, হাফ গুণিত ভূমি মানে 1/√2 গুণিত উচ্চতা সমান 1/2 গুণিত 1/√2 গুণিত √2 সমান 1/2। দুটো একই জিনিসের গুণফল মানে সেটা রুটটা উঠে যাবে। 1/2 গুণিত 1/2 সমান 1/4 এত বর্গ সেমি। ঠিক আছে, অঙ্কটা আশা করি চেষ্টা করে দেখবে। 14টা 15 দাগের অঙ্ক আমি করে দিয়েছি, এখান থেকে অঙ্কটা দেখবে। ঠিক আছে, অঙ্কটা করে দেখবে। এখানে আছে আর 16, 17, 18, 19, 20। এখান থেকে কিছু অঙ্ক করে দিয়েছি, সেগুলো তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি। বাকিটা তোমরা নিজেরা চেষ্টা করবে। এটা 16 দাগের অঙ্ক। ঠিক আছে, 16 দাগের অঙ্ক। এটা 17 দাগ। ঠিক আছে, এর সঙ্গে 17 দাগটা আশা করি অসুবিধা হবে না, ভালো করে দেখে নাও। আঠেরো 19 আমি করে দেইনি, আর এটা হচ্ছে যে 20 দাগ। 20 দাগের অঙ্কটা একটু বলে দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি। অঙ্কটা কি আছে পড়ে নাও আগে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, সর্ববৃহৎ বর্গক্ষেত্র কেটেছি। দেখো, এটা 3 সেমি, 4 সেমি, 5 সেমি, বাহু পরপর 3 দিক, এবং এই অতিভুজের উপর যেটা অবস্থিত সেই বিন্দুটা নিয়েছি, সেটা দিয়ে বর্গক্ষেত্র এই অংশটা কেটে নিয়েছি। এটার কিছু মান দেয়নি, ধরে নিলাম এর বাহুর দৈর্ঘ্য a সেমি, এটা 3 সেমি, এটা a সেমি। তাহলে এইখান থেকে এইটুকু অংশটা কত, 3 বিয়োগ a সেমি, এইটা a সেমি আর গোটাটা 4 সেমি, তার মানে ইসি কত, এটা 4 বিয়োগ a সেমি। ভালো করে দেখে নাও। আর এই দিকের এই অংশটা আর এই অংশটা ভাগ হয়েছে, তাই তো, শুধু এইটুকু মান আমার দরকার ছিল। এটা 3/a এখান থেকে করে দিয়েছি। 3টে বাহু ধরি, বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে এডি সমান 3 বিয়োগ a সেমি এবং ইসি সমান 4 বিয়োগ a সেমি। এবার দেখো আমার কি বলেছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য কি করব, এইটুকু ত্রিভুজ প্লাস এই বর্গক্ষেত্র আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে যোগ করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল যোগ বিডিএফ এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ সিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণিত বিসি গুণিত বিএ। কেন, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ওটা বাম দিকে করে দিয়েছি, এর জায়গায় হাফ গুণিত ভূমি মানে 4 সেমি গুণিত উচ্চতা 3 সেমি। 2কে 4 দিয়ে কেটেছি 2, 2 3 6, এটা মানটা বেরিয়েছে। এবার এই দিকটা হাফ গুণিত ডিএফ গুণিত এডি,
এডিএফ এর ডিএফ মানে কত এ এবং এডি মানে 3 মাইনাস এ, হাফ গুণিত এ গুণিত 3 মাইনাস এ। এখানে কি এটার ক্ষেত্রফল মানে কি একটা বাহুর স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্র মানে এ স্কোয়ার, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি মানে 4 মাইনাস এ গুণিত উচ্চতা এ। ঠিক আছে, এবার এগুলোকে ক্যালকুলেশন করব। এ দিয়ে গুণ করলে 3a মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার, এটা দেখবে এখানে 2 লসাগু করলে এটা আসবে, এইটাই শুধু 2 দিয়ে গুণ হয়ে যোগ হয়ে যাবে, বাদ বাকি মাইনাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কেটে যাবে, 3a প্লাস 4a সমান 7a। তাহলে এখানে কি আসছে 6 সমান 7a বাই 2, তাহলে এ সমান কত হবে, এটা ওদিকে চলে গেলে 6 দিয়ে 2 কে গুণ হবে 12/7 সেমি। ঠিক আছে, এটা একটু বার করে নেবে, বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল, এটাই উত্তর।